হাদিস থেকে জানা যায় নবীজি বলেছেন কবিরা গুনাহ 7টি। কয়টি? তিনি বলেছেন ইজতানিবুল মুবিকাতিস সাবআ, তোমরা 7টি ঈমান বিধ্বংসী জিনিস থেকে বিরত থাকো। কয়টি? সবাই কথা বলেন, কয়টি? 7টি। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, আস-সিহর, জাদু করা। 3, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। 5, সুদ খাওয়া। 6, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7, সতী সাথী নেককার কোন মহিলার নামে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা জিনিস থেকে বিরত থাকতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবিরা গুনাহ 7টি নয়, বরং এই কবিরা গুনাহ প্রায় 70টি। কয়টি? কবিরা গুনাহ কয়টি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কবিরা গুনাহ কয়টি? এই হাদিস থেকে আমরা জেনেছি 7টি, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জেনেছি 70টি। তবে কবিরা গুনাহ অনেকে বলেছেন আরো বেশি হতে পারে। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক লোক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিমত ব্যক্ত করে যে কবিরা গুনাহ তো 7টি। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবিরা গুনাহ শুধু 7টি নয়, বরং প্রায় 700টি। কতটি? কথা বলে না, কয়টি? 700টি। তবে 7টি হোক, 70টি হোক, 700টি হোক, কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন আমরা আপাতত এই 70টি কবিরা গুনাহ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এটি এমন তো বড় মারাত্মক গুনাহ, এত বড় মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে যদি কেউ তাওবা না করে মৃত্যুবরণ করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আর যদি কেউ জীবনে অসংখ্য অগণিত কবিরা গুনাহ করেছে, 100 বছর হায়াত পেয়েছে, 100 বছরই গুনাহ করেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে বুঝতে পেরেছে আমি যে কাজ করতেছি এটা আসলে ঠিক নয়, আল্লাহর কাছে তাওবা করেছে, তাহলে নবীজি বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তাওবাকারী গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় মনে হয় যেন সে কখনো গুনাহই করে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাওবা করতে হবে।